বিয়ানীবাজারের মাটি শহীদ জিয়ার ঘাঁটি, বিয়ানীবাজারের মাটি তারেক রহমানের ঘাঁটি, বিয়ানীবাজারের মাটি খালেদা জিয়ার ঘাঁটি। গণমানুষের কোন নেত্রী আছে? ওই কোন নেত্রী? খালেদা জিয়া, তারেক রহমান, খালেদা জিয়া, শহীদ জিয়া, খালেদা জিয়া। লড়াই 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 চাই, লড়াই গণতন্ত্র। ধন্যবাদ সংগ্রামী সাথী বন্ধুরা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকে আপনারা যে স্বতঃস্ফূর্ত আমার প্রিয় বিয়ানীবাজারের সর্বস্তরের ছাত্র জনতা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এটাই প্রমাণ করে যে বিয়ানীবাজারের মাটি শহীদ জিয়ার ঘাঁটি, বিয়ানীবাজারের মাটি তারেক রহমানের ঘাঁটি, বিয়ানীবাজারের মাটি খালেদা জিয়ার ঘাঁটি। আজকে এই স্বতঃস্ফূর্ত র্যালি শেষ করে আমরা সংক্ষিপ্ত সমাবেশে এখানে সমবেত হয়েছি। ভাই আমার আপনারা জানেন যে আজকে কঠিন স্বৈরাচার আমাদের ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছে। ভাইরা আমরা এই বিয়ানীবাজারে আপনারা সাক্ষী, কোন ওপেন প্লেসে আমরা সভা করতে দেয় নাই, তারা আমাদের উপর বারবার আল্লাহর অশেষ রহমত স্বৈরাচার পলায়ন করেছে। এখন নির্বাচনের সুবাতাস বইতেছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোন সন্দেহ নাই। শপথ নিতে হবে আমাদের। আমরা কোন ষড়যন্ত্র পিয়ার দিয়ে কোন কাজ হবে না। বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এদেশের সর্বস্তরের মানুষ নির্বাচন চায়। নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং বিএনপির যে আগ্নেয়গিরি লুটপাটের মতো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সারা বাংলাদেশে হাজারো জিয়ার সৈনিক ছড়িয়ে আছে, আমরা এই দেশকে কারো কাছে বিক্রি হতে দেব না। আমরা ভারতীয় দাবিদার নই, আমরা পাকিস্তানেরও দাবিদার নই। আমরা সবার আগে বাংলাদেশ, আমাদের নেতা তারেক রহমান বলেছেন মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে স্বাধীন করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, লড়াই করে আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছেন। আমরা কোন ষড়যন্ত্রের নিকট মাথা নত না করে আমরা বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে এবং বিএনপি সেই নির্বাচনে জয়লাভ করবে ইনশাআল্লাহ। তারেক রহমানই হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী। ভাই আমার ভাইরা, আপনারা সবাই সজাগ থাকবেন। ভোট আপনার অধিকার, এই ভোট আর কেউ কেড়ে নিতে পারবে না। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। কেউ আগের রাতে আর ভোট দেবে না, কেউ ভোট কেন্দ্রে গিয়ে বাক্স চিন্তাই করবে না। আমরা চাই জনগণের প্রতিনিধি পার্লামেন্টে যাক। ইনশাল্লাহ যদি পার্লামেন্টে যায়, এই বিয়ানীবাজার প্রবাসীদের মাটি, এই বিয়ানীবাজার হচ্ছে প্রবাসীদের রেমিটেন্সে সারা বাংলাদেশের অর্থনীতি সচল। অথচ আমাদের রাস্তাঘাটের দুরবস্থা, আমাদের গ্রামে গঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
আমাদের মসজিদ মাদ্রাসা বিলীন হয়ে যাচ্ছে। আর আমার প্রতিটি রাস্তা নির্মাণ করা হবে, নদী ভাঙ্গন থেকে বিয়ানীবাজারকে রক্ষা করা হবে। আর যে 4 লেনের সড়ক হওয়ার কথা একজন ডিসি এর বিরুদ্ধে কথা বলেছে, চলে গিয়েছে। আমরা চাই অবিলম্বে সিলেট ঝাড়খাই সুতারকান্দি 4 লেনের সড়ক বাস্তবায়ন হোক। আন্দোলন করব, আপনারা রাজি আছেন? আমরা আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করব। আমাদের গ্যাস সারা বাংলাদেশের বিদ্যুৎ চলে, সারা বাংলাদেশের ঘরে ঘরে চুলা জ্বলে, অথচ আমাদের গ্যাস নাই। এটা হতে পারে না ভাইরা আমার। আমরা অবশ্যই ক্ষমতায় যখন যাব আমাদের বিদ্যুৎ গ্যাস নিশ্চয়তা করব, পার্লামেন্টে লড়াই করব এবং আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ বিয়ানীবাজার গোলাপগঞ্জ হবে শান্তির জনপদ।